নমস্কার, আমি শম্পা সরকার। আমার আজকের রেসিপি হলো বড়ি দিয়ে নিরামিষ পালং শাক। এই রেসিপিটি করবার জন্য আমি 4 রকমের সবজি নিয়েছি: আলু, কুমড়ো, বেগুন আর শিম। আর নিয়েছি মটরশুঁটি আর বড়ি। আর পালং শাক তো অবশ্যই লাগবে। এরপর একটা কড়াইতে আমরা সর্ষের তেল নিয়ে বড়িগুলোকে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেলে আমরা কড়াইতে আবারও সর্ষের তেল দেব। তেল গরম হলে আমরা পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন একটু ভাজা হলে আমরা সবজিগুলো একে একে দেব। প্রথমে দেব আলু আর কুমড়ো। আলু আর কুমড়োকে নুন হলুদ দিয়ে আমরা হালকা করে ভেজে নেব। এরপর আমরা বেগুন আর শিমটাও অ্যাড করে নেব। বেগুন আর শিমটাকেও অল্প হলুদ দিয়ে আমরা একটু ভেজে নেব। তারপর আমরা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এরপর আমরা কেটে ধুয়ে রাখা পালং শাকটা কড়াইতে দিয়ে দেব। পালং শাকটা দিয়ে আমরা নুন হলুদ দিয়ে ভালো করে সব সবজির সঙ্গে শাকটাকে মিশিয়ে নেব। শাকটা সব সবজির সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে আমরা কড়াইটা ঢেকে দেব। ঢেকে ঢেকে রান্না করলে শাক থেকে জল বেরোবে এবং সেই জলে কিন্তু সবজিটা সেদ্ধ হবে। শাক থেকে যদি বেশি পরিমাণে খুব জল না বেরোয় তাহলে সেক্ষেত্রে আমরা একটু কিন্তু শাকে জল মেশাতেই পারি। এরপর আমরা মটরশুঁটিটাও অ্যাড করে দেব। মটরশুঁটিটা দেওয়ার পর অল্প একটু জল দেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা বড়িটা। বড়িটাকে আমি ভেজে নেওয়ার পর একটু ভেঙে নিয়েছি। আবারও আমরা ঢাকা চাপা দিয়ে এটা রান্না করব। তাহলে সব সবজিগুলো খুব ভালো সুসিদ্ধ হয়ে যাবে। প্রয়োজন অনুযায়ী পরে আমরা নুন দেব, চিনিও দেব। মিষ্টি ছাড়া শাক ভালো লাগে না। মিষ্টি দেওয়ার পর আমরা সব শেষে কিন্তু ধনেপাতা কুচি দেব। ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু রান্নাটা আমাদের একদম রেডি হয়ে যাবে। শীতকালে পালং শাক বড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন, আশা করি খুব ভালো হবে।